হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে চাঁদ রাতের দিন কি করলাম। সো ফার্স্টে চলে গিয়েছিলাম একটু বাজার করতে, আনি কিউট দুইটা পেলো আমি কিনে নিয়েছি ঈদ স্পেশাল বাসার জন্য। তো গিয়েছিলাম এটা হোমস্টেন্স থেকে কিনতে, দেন চলে আসলাম একটু আমাদের বাঙালি পাড়ায়, কারণ সেমাই টেমাই এগুলো নিতে আমি একটু বাঙালি দোকান থেকে প্রেফার করি। সো ওখান থেকে আমি একটু চিকেন আর বিফও নিয়েছিলাম। এখানে একটা অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার ফেভারিট কাইন্ড অফ চিকেন, যেটা আমাদের এখানে যে রেগুলার ফার্মের চিকেন পাওয়া যায় সেটা না, এখানে আমাদের বাংলাদেশের দেশি মুরগির মতো একটা চিকেন এসেছে। সো আমি খুব খুশি, সেটা নিয়ে নিলাম। অ্যান্ড দেন রেগুলার যা একটু গ্রসারি প্রয়োজন ছিল, দুধ চিংড়ি এইসব হাবি যাবে একটু নিয়ে নিলাম, যাতে অ্যাটলিস্ট 1 উইকেরও বাজার হয়ে যায়, কারণ বারবার তো আসা যায় না। সো আলু পেঁয়াজ যা যা রেগুলার দরকার সব নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে এই চিকেনটারই কথা বলছিলাম, মানে একটু বিফও নিয়ে নিয়েছি, বেশি করে নিলাম, কারণ বারবার তো করা যায় না। অ্যান্ড এইটা ছিল এইবারকার সেমাই আমার, যদিও বনফুলের সেমাইটা আমি রান্না করিনি, বাট স্টিল নিয়ে এসে রাখলাম, কারণ ঈদের সময় সব কিছু ফ্রেশ পাওয়া যায়। সো তারপরে আমি স্টার্ট করে দিলাম আস্তে ধীরে ঈদের জন্য প্রেপ করা, কারণ পরের দিন একটু গেস্ট আসবে ভেবেছি, অ্যান্ড আমাদের নেবার্সদেরকেও একটু খাওয়ার দেবো। অ্যান্ড এই চিকেনটা ছিল সেই বেস্ট চিকেনটা একদম বাংলাদেশের রোস্টেড চিকেনের মতো টেস্ট করে। অ্যান্ড আমি এখানে একটু পোস্তদানা, 2 টাইপের বাদাম আর কিশমিশ বেটে নিলাম। তারপরে চিকেনটাকে টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখানে বাকি সব পেস্টগুলো করে প্রেপ করে নিচ্ছিলাম। আমি ঈদের জন্য অলওয়েজ ফ্রেশ আদা রসুন পেস্ট করে রাখি, যাতে টেস্টটা একদম পারফেক্ট হয়। অ্যান্ড অলওয়েজ এটা ট্রাই করবেন ফ্রেশ করে করতে, ফ্রেশ করাটার টেস্ট অনেক ভালো আসে। তারপরে করে নিচ্ছিলাম, পেঁয়াজ কেটে নিলাম অনেকগুলা, বেরেস্তা স্টার্ট করে দিলাম করেন। আজকে বেরেস্তাটা একদম পারফেক্ট হয়েছিল, অ্যান্ড আমার দেখেও এত ভালো লাগছিল, একদম পারফেক্ট কালার। তারপরে আমি বিফটাকে একদম হাতে মাখিয়ে বসাই দিব। সো সেটার জন্য যত হোল স্পাইসেস আছে সেগুলো দিয়ে দিচ্ছি, দেন দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ, দেন সব পাউডার মশলা যা আমরা রেগুলার ইউজ করি সেগুলাই দিলাম, নাথিং স্পেশাল, জাস্ট আমি একটু কাশ্মীরি পাউডারটা ইউজ করি যাতে কালারটা একটু সুন্দর আসে। আমি এখানে একটা স্পেশালও দিয়েছি, সেটা হচ্ছে মরিচ আর পেঁয়াজ বাটা, অ্যান্ড দেন হোল কাঁচামরিচও দিয়েছি যাতে একটু স্পাইসি হয়। অ্যান্ড দেন এটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটা চুলায় বসাই দিলাম। দেন আমি রোস্টেড চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। চিকেনগুলো ভাজতে বেশি সময় লাগেনি, আমি জাস্ট হালকা করে ভেজেছি। অ্যান্ড এইগুলো ছিল আমার এখানে 2টা চিকেন ছিল, সো সেটা আমি ভেজে নিলাম। তারপরে এই তো বিফটার মধ্যে আমি একটু বাদাম বাটা দিলাম। অ্যান্ড এখানে আমি রোস্টের মশলাটা বানিয়ে নিচ্ছি। সবাই জানে রোস্টের মশলা বানানো, সেটা আহামরি বলার কোনো কিছু নেই। অ্যান্ড এখানে আমি একটু গরম দুধের মধ্যে একটু কালার আর একটু জাফরান দিয়েছি। কালারটা দিতে আমি একটু পছন্দ করি, রোস্টের কালারটা খুব সুন্দর আসে। অ্যান্ড এখানে আমি রোস্টের সব কিছু স্টার্ট করে দিলাম গরম মশলা দিয়ে, পেঁয়াজটা হালকা একটু বেরেস্তা করে নিয়েছি। অনেকেই কাঁচা পেঁয়াজটা দেয় না, যেরকম আমার আম্মুও দেয় না, আমি এটা দিতে পছন্দ করি, কারণ আমার যাতে পরে বেরেস্তাটা না দেওয়া লাগে, একদম লাস্টে যে সার্ভিংয়ের জন্য বেরেস্তা। এখানে আমি তো আলুর দম বানাচ্ছিলাম। এই রেসিপিটা এত মজা হয়েছে, সবাই এটা খুবই পছন্দ করেছে। সো এইটা আর এইখানটায় আমার রোস্টটা অলমোস্ট ডান, বাট এই রোস্টের চিকেনটার একটাই প্রবলেম, যেটা কুক হতে বেশ সময় লাগে, কারণ এখানকার হার্ড চিকেনের মতোই অনেকটা, বাট হার্ড চিকেন না। এই যে এটা আমার আলুর দমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেল। তারপর আমি ঘরগুলো একটু সুন্দর করে বেডশিটগুলো চেঞ্জ করলাম, একটু ক্লিন করে নিলাম, ঘরটা অর্গানাইজ করে রাখলাম। অ্যান্ড ইফতারের পর বসে পড়েছিলাম মেহেদি লাগাতে, কারণ এটা আমার খুবই ফেভারিট একটা জিনিস। লাস্ট কয়েক বছর তেমন লাগানো হয়নি, এই বছর ভাবলাম 2 হাতেই দিব। সো 2 হাতেই সুন্দর করে মেহেদি দিয়ে নিলাম। তারপরে রাত্রে প্রায় 12টার পরে 12:30টার দিকে আমরা বের হয়েছিলাম একটু চাঁদ রাতে কীরকম ভাইবস সেটা দেখতে। এখানকার ড্যানফোর্ড যে রোডটা, এটা বাংলা টাউন, সো এখানটায় বেশ মানুষ জমজমাট হয়। তো এখানটায় এই যে নতুন একটা কর্নার হয়েছে, এই যে বাংলা টাউন গ্রসারি, যেটা এটার পাশেই কিছু একটা হচ্ছিল, আমি দেখেছিলাম এখানে একটা মেহেদি নাইট হওয়ার কথা ছিল। আমি এইরকম ক্রাউডে কখনো যেতে কমফোর্টেবল ফিল করি না, সো আমি যাইনি, বাট হ্যাঁ দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল। সো এখান থেকে দেখছিলাম মানুষজন খুব এনজয় করছিল, অ্যান্ড এভাবেই একটা ঈদের ফিলিং পাওয়া যায়। অ্যান্ড এখানে এই যে রেস্টুরেন্টগুলোর সামনেও মানুষজন খুব জমজমাট। এই জায়গাটাতে তো ঝালমুড়ি বিক্রি করছিল, সো এখানটাও প্রচুর মানুষ। বাট
অনেক খারাপ লেগেছে যে জেরার যেটা আমাদের পাকিস্তানি এরিয়া সেটা পুরাই খালি ছিল দেখে, কারণ এখানটায় অলওয়েজ খুব ভিড় হয়, এবার ভিড় হয়নি দেখে খুবই সারপ্রাইজ। সো ভাবলাম মেবি ওরা পরের দিন ঈদ করতে পারে, এটা একটা রিজন হতে পারে। অ্যান্ড দেন এটা ব্যাক করার সময় দেখছিলাম ভিড় যেন রাত যত যাচ্ছে তত আরও বাড়ছিল ভিড়। সো এই যে এখানটায় ওই যে মুড়িওয়ালা মামা, উনি মুড়ি বিক্রি করছে, ফুচকা বিক্রি করে, ওই যে মানুষজন সব গাড়ির উপরে উঠে বসে রয়েছে, ফর হোয়াট রিজন আই ডোন্ট ইভেন নো, বাট মানুষজন এনজয় করছেন, এটাই দেখতেই ভালো লাগে। তারপর রাত্রে বাসায় এসে লাস্ট একটু রোস্টটা একটু গরম করে রাখলাম, এখানে বিফটা একটু গরম করে নিলাম, কারণ আমি দুপুরের মধ্যেই রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি যাতে রাত্রে একটু রেস্ট নিতে পারি। অ্যান্ড রাত্রে আমি চালটাও পর্যন্ত পোলাওয়ের ধুয়ে রেখেছিলাম। অ্যান্ড এই যে এটা লাস্টে একদম আমার বাসাটা সুন্দর করে একটু ক্লিন করে ডেকোরেট করে রাখলাম। অ্যান্ড আপনাদের সবাইকে ঈদ মোবারক, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগ।